কি সুন্দর আমরা খাবার নিয়ে আসতাম। দেখো জায়গাটা কি সুন্দর। আমরা মাইথনের এখানে চলে এসেছি। এখানে এখন স্নান করবো। ও বাবা, আমার নৌকা চাপবে। এই দেখো কি সুন্দর খাবার নিয়ে আসতাম। এখানে হোলি খেলতাম, বক্স বাজাতাম, বল রানক। তারপরে এখানে স্নান করতাম। আমরা চলে এসেছি মাইথন ড্যাম্পের পেছন দিকে। এটা হচ্ছে সীতাবাড়ি। তো আমরা এখানেই স্নান করব। তোমার কি বলো তো, আমরা গেছিলাম অজয় নদীতে দেখালাম একটু, এতটুকু জল নেই, অল্প একটু একটু জল, সব ছেলেরা স্নান করছে। তো এখানে এসে দেখছি কি এখানে মানুষ পিকনিক করছে, আর এখানে স্নান দান করে খাওয়া দাওয়া বেশ ভালো সুন্দর। তো ওখান থেকে চলে এসে দুপুরের মেনুতে আমাদের ছিল দেখো সজনে ডাঁটা পোস্ত, আর ছিল এটা হচ্ছে পনিরের তরকারি। যারা মাটন খায় না তাদের জন্য পনির ছিল। আর এটা দেখো খুলতেই পাচ্ছিলাম না। এর মধ্যে ছিল আম ডাল, আর ছিল ভাত, আর ছিল মাটন, আর ছিল কুকারের মধ্যে, ওটাও মনে হয় খুলে দেখাতে পারিনি। এটা হচ্ছে মাটন, আর ছিল চিকেনও ছিল, দেশি মুরগি ছিল। তো এখানে তারপরে পুজো পাঠ, এই পুজোটা আমি করেছিলাম হোলির দিন তখন। তারপর প্রায় সন্ধেই হয়ে গেছিলো। তার সন্ধেবেলায় সব এই যে আড্ডা মারছে, গল্প সল্প হচ্ছে। হওয়ার পরে তারপরে আমি তখন হঠাৎ করে আমার মনে পড়লো যে জেরির জন্য তো আজকে মেটে মানে নিয়ে আসা দিয়ে গেছিলো দোকান থেকে। তো সেই মেটেটাই আমি একটু চাপিয়ে দিয়েছিলাম, কেননা দুপুরবেলায় জেরির খাবারটা খুব একটা ভালো হয়নি, ডিম সেদ্ধ করে দিয়েছিলাম। তো তার জন্য তাড়াতাড়ি করে মেটেটা করে নিচ্ছি। এটা দিয়ে জেরি মানে মেটে ভালোবাসে, তোমরা সবাই জানো। মানে মাংস এমনি সলিড মাংস থাকলে ওর থেকে মেটে দিয়ে দিলে ওর খুব খুশি হয়। তো এটা করে নেওয়ার পরে তারপরে আমরা সবাই নিচে চলে গেছিলাম। কি বলো তো, ওখানে ডান্স, মানে সবাই একটু ডান্স ফান্স করবে, তারপরে হবে রাতের খাওয়া দাওয়া। এরপর দেখো পরের দিন সকালবেলায় সব এইভাবেই শোয়া হয়েছে। গুড মর্নিং সবাইকে। তারপর এখানে একটু দেখিয়ে দিলাম যে আমাদের বাড়ির অবস্থাটা কি। তারপর দেখো খুব সকাল সকাল আমার ভাগ্নিরা একটু যাচ্ছে তারাপীঠ পুজো করতে। তো এখান থেকে ওদের বাড়ি থেকে তারাপীঠ অনেক দূর, আমার বাড়ি থেকে একটু কাছে, তার জন্য ওরা চলে যাচ্ছে পুজো করতে। তো এরপরে কি কি হচ্ছে সব দেখতে পাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকে